গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি দোকান থেকে আমার ব্লগিংটা শুরু করছি। আমি জাস্ট দোকানে এলাম আর শঙ্কর গেল হচ্ছে একটু রেশন দোকানে। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে দোকানে চলে এসেছি। এখন যেহেতু একটু ফাঁকা পেয়েছি তাই আমি ভাবলাম যে না, ব্লগিংটা শুরু করে দিই। আর ওই দিকে দেখো, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে রেলের জায়গা। তো এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে, কারণ কি বলো তো, এখানে সব বাচ্চারা না খেলাধুলো করে। এখানে ফুটবল খেলে, তারপরে ব্যাডমিন্টন খেলে। তা সেই জন্য এই জায়গাটা জঙ্গল হয়ে যাওয়াতে এই যে পরিষ্কার করা হচ্ছে। এটা ওই যে ক্লাবের তরফ থেকেই পরিষ্কার করা হচ্ছে। ও, তুমি যাওনি এখনো? তা আমি ভেবেছি যে শঙ্কর চলে গেছে বুঝি। তো এই যে শঙ্কর এখন যাবে। আজকে শাড়ি পরে এসেছি এই কারণেই যে আজকে চোখের ডক্টর দেখাতে যাব আমি আর শঙ্কর দুজনেই। কারণ শঙ্করের চোখের পরিস্থিতি খুব খারাপ। ওর হচ্ছে ওই যে আঞ্জনি হয়েছে চোখের মধ্যে, আর তাছাড়া পাওয়ারটাও দেখাতে হবে। তো সেই জন্য আমি একবারে শাড়ি পরে এসেছি। তো যাব, তা তোমরাও যাবে আমাদের সাথে। আমার আর শঙ্কর দুজনেরই চোখের পাওয়ারটা অনেকটাই বেড়েছে, সে আমরা দুজনেই বুঝতে পারছি। তা সেই জন্য আজকে রওনা দিয়ে দিলাম ডাক্তার দেখাবো বলে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের স্কুল। এখন আর আমাদের স্কুল বলে লাভ নেই। তা এই স্কুলে আমি পড়াশোনা করেছিলাম। তা দেখতে দেখতে এখন হসপিটাল রোড ধরে ফেললাম। আমি আর শঙ্কর দুজনেই এসছি হসপিটালে। শুনলাম এখানে নাকি যে চোখের ডাক্তার এসছেন উনি খুব ভালো চোখ দেখেন। তা সেই জন্য ভাবলাম যে পাওয়ারটাই তো দেখাতে হবে। তা আমি আর শঙ্কর দুজনেই সেজন্য ডিসাইড করে নিলাম, তো চলো হসপিটালে গিয়েই একবার দেখিয়ে আসি। তা যদি এখানে কোনো কাজ না হয় সেরকম, তা তখন আবার না হয় অন্য ডাক্তার দেখানো যাবে। তা সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ যে আমি আর শঙ্কর দুজনে মিলেই যাচ্ছি। তো এই হসপিটালের যে এই যে রোডটা দেখতে পাচ্ছ, দুপাশে কত বাড়ি ঘর হয়ে গেছে এখন, কত লোকজন। আর আগে এই সব জায়গায় না একদম জমি ছিল, পুরো চাষের জমি ছিল, পুরো চারিদিকে না ধুধু মাঠ ছিল। আর এখন কত লোকের বাস। আজকে সকাল থেকেই না একদম ওয়েদারটা পুরো ঠান্ডা, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। দেখতে দেখতে আমরা চলেও এসছি। এই দেখো, এখন এখানটা দিয়ে আমরা ঢুকে যাব। এই যে এটাই হচ্ছে আমাদের হসপিটাল। চলো আমি ভেতরে গিয়ে তোমাদেরকে একটু হসপিটালের ছবিটা দেখিয়ে দিই, কিরকম আমাদের এখানকার হসপিটাল। এই হসপিটালটা হচ্ছে কালচিনির মধ্যে পড়ে, কালচিনি লতাবাড়ি হসপিটাল। তো এই দেখো, এই যে হসপিটালটা আগে কীরকম ছিল আর এখন কত ভালো হয়ে গেছে। আগে তো খালি এই বিল্ডিংটাই ছিল, এই যে সামনে এটাও ছিল না, খালি ওই বিল্ডিংটাই ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, আবার আমাদের ফেরত চলে আসতে হলো, কারণ কি চোখের ডাক্তার ছুটিতে গেছে। তা মন খারাপ করে দুজনেই চলে এলাম, কিন্তু আমাদের চোখটা দেখানো খুবই দরকার ছিল। তা যাই হোক, বলল যে 2 দিন বাদেই চলে আসবে। তা দেখি 2 দিন বাদে আবার যাব। আর এই দেখো একটা বাড়ির মন্দির। তা এখন আমরা সোজা এখন চলে যাচ্ছি হ্যামিল্টনগঞ্জ। এটা কিন্তু কালচিনি, কালচিনিতেই এই হসপিটালটা। তো যাই হোক, এবার কি করব, ডক্টর নেই, এখন আবার ফেরত চলে যেতে হচ্ছে। এত রাগ হচ্ছিল কি বলবো বন্ধুরা তোমাদের। তাই এসে দেখছি আবার রেল গেট বন্ধ। একেই তো চোখের ডাক্তার দেখাতে পারলাম না, তার ওপরে আবার দেখছি রেল গেট বন্ধ। তা শঙ্কর বললে যে মোমো খাবে, আর ব্যাস, মোমো তো আমার খুবই প্রিয়। তা চলে এলাম। এই যে দেখতেই পাচ্ছ, এই দোকানটাতে না খুব ভালো মোমো তৈরি করে। তা আমি আর শঙ্কর দুজনে মিলেই বসে গেলাম। তা আমি বললাম অনেকটা বেলা হয়েছে, বেশি মোমো নিও না। তা শঙ্কর হাফ প্লেট করেই মনে হয় মোমো নিয়েছিল। তা মোমোটা এত সুন্দর লাগে না খেতে। মোমো আমি যতই খাই না কেন, আমার না মন ভরে না পেট ভরে। তা এতটুকুন খেয়ে কিন্তু আমার না মন ভরেছে না পেট ভরেছে। তা যাই হোক, এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তা আবার বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। তা সেই জন্য আমিই বললাম শঙ্করকে যে শঙ্কর, এখন কিন্তু বেশি মোমো খাবো না, অল্প করেই নিও।
তা শঙ্কর সেই জন্যই হাফ প্লেট করেই মনে হয় নিয়েছে। তো যেই দোকানে বসে আমরা মোমো খেলাম সেই দোকান থেকেই কিন্তু গরমকালে আমি আইসক্রিম খেতাম। তো আর এই যে দেখো বজরংবলীর মন্দির, তো এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা রাত্রেবেলায় যাই। তা তোমাদেরকে তো আমি ব্লগিংয়ে অনেকবারই দেখিয়েছি, তো যারা দেখোনি তারা দেখে নাও দিনের বেলায়। তো এই দেখো এখন তো চারপাশে এই দেখো কত চা বাগান, দেখেছো তো পুরোটাই কিন্তু চা বাগান, কিন্তু আগে এই সামনে ঘর ঠর ছিল না, তা এখন তো হয়ে গেছে অনেক ঘর। তা এই যে এদিকটা দিয়েই আমরা এই গলিটা দিয়ে সোজা বাড়ির দিকে যাচ্ছি এখন। আর এই দেখো এই চারপাশে কিন্তু এই যে দুদিকে সব নেপালি তারপরে আদিবাসীদের বাড়ি। আর দেখো ওদের বাড়িতে না অনেক ফুলের গাছ, আর প্রত্যেকটা ফুলের গাছের মধ্যে ফুল ফুটে আছে। আমি তাই শঙ্করকে বলছিলাম আমার গাছে আর ফুল ফোটে না, অবশ্য আমি সেরকমভাবে যত্নও করতে পারি না, তা সেই জন্যই ফুলটা ফোটে না। তা দেখতে দেখতে চলেই এলাম। এখন ঘড়িতে বাজে 3:45, বুঝতেই পারছো অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সাথে আবার দেখা করলাম। আজকের ওয়েদারটা না অসম একদম, সত্যিই তাই। আমাকে দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু আমি স্নান করিনি, তবে শঙ্কর স্নান করে পুজো করে নিয়েছে। যেহেতু আজকে আমি আর স্নান করিনি সেই জন্য আজকে, যেহেতু ওই যে দেখলেই তো যে আমি গেছিলাম হসপিটালে, কিন্তু ডাক্তার ছিল না বলে আজকে ডাক্তার দেখাতে পারলাম না। তো এসে রান্না বান্না করতে করতেই না অনেকটা বেলা হয়ে গেছে। তো জাস্ট কিছুক্ষণ আগেই আমরা খেয়ে দিয়ে উঠলাম। তা শঙ্কর এখন রেডি হয়ে গেছে, এখন যাবে হচ্ছে হাঁটতে। আর চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাবো। দেখো তোমরা, আজকে সত্যি আজকে এত সুন্দর ওয়েদার, নিশ্চয় কোথাও তো বরফ পড়ছে। কোথায়? সিকিমে তো বরফ পড়ছে, হয় দার্জিলিং নাহলে আমাদের হলো থিম্পু। না হলে পরে এরকম ওয়েদার আমাদের এখানে সচরাচর হয় না, তাই না? হয় প্রত্যেক বছরই হয়, খবরে দেখাচ্ছে এর থেকেও ঠান্ডা পড়বে, এর থেকেও ঠান্ডা পড়বে না। আরে নাহলে ডুয়ার্স কাকে বলবে বলো? ঠিক, এটা তো ঠিকই, আমাদের প্রত্যেক বছরই মানে এরকম ওয়েদার হয়। তবে সত্যিই তাই, মানে এই ওয়েদারটা ফিল করার মতন, একদম খুব সুন্দর ওয়েদার। আর তুমি কি সত্যি যাবা, হাঁটতে যাবা? হ্যাঁ, তুমি একটু বাইরেটা দেখিয়ে দাও, যাও। তা চলো, আমার জামা কাপড়গুলো মেলা আছে, ওইগুলো তো আর শুকালো কিনা জানি না আমি, আজকে ওগুলো মেলে দিয়েছিলাম। তা চলো একটুখানি বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। এখন 4:45 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে জানি 5টা বাজতে চললো। তা চলো ব্যাক ক্যামেরা করে একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো জামা কাপড়গুলো তো মেলাই আছে, তো ওগুলোকে আমি তুলবো। তা আগে চলো বাইরে যাই একটুখানি। এই দেখো কি ওয়েদার, এই দেখো দিদি, খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি ওয়েদার দেখাতে আসলাম যে আমাদের ওয়েদার কি, বাপ রে বাপ, সত্যি একদম দেখার মতন ওয়েদার, একদম ফিল করার মতন ওয়েদার, দেখার মতন না তো ফিল করার মতন। হ্যাঁ, এখনো কাঞ্চন আসলে কি আজকে দেরি করে গেছে না, ওই জন্য আজকে আসবেও দেরি করে। তো এই যে কাঞ্চনকন্যা সব প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, চলো। হ্যাঁ, আবার শঙ্করও যাবে। আজকে আমি আর স্নানই করিনি জানো, আজকে স্নানই করিনি। আজকে তুমি আসলে জার্নি করে আসলা যে, এই দেখো। হ্যাঁ সত্যিই তো আজকে আমার শরীরটা খারাপই লাগবে আজকে, কারণ প্রত্যেক দিন স্নান করার অভ্যাস তো। তো এই দেখো আজকেই দিদি ভাই এলো কলকাতা থেকে। তো সে দাদা ভাই নেই না বাড়িতে, আসেনি এখনো। হ্যাঁ, এই যে একটু দাঁড়ালাম দিদি ভাইয়ের সাথে, এখন একটুখানি গল্প গুজব করবো। ঘুমালে না হ্যাঁ ঠিক ঠিক একদম, এই ওয়েদারে মনে হয় জানি ব্ল্যাঙ্কেট জড়িয়ে একদম ঘুমাই, কিন্তু ঘুমালে পরেই ব্যাস আর কোনো এনার্জি পাওয়া যায় না একদম। হ্যাঁ, এটাকে না বেঁধে দিয়েছিল কিন্তু একদম ছড়িয়ে গেছে একদম, এই দেখো।
পুরো ছড়িয়ে গেছে গাছটা। তো এই যে শঙ্কর বেরিয়ে গেছে, এখন ইভিনিং ওয়াক করবে। আর এই যে ওয়েদার, ওরে বাপরে যাচ্ছ। দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। নতুন না, এরা অনেক পুরনোই অতিথি। হ্যাঁ ঠিক বলছো। আরেকখানা আসছে, ওরে বাপরে, আবার ওই যে আরেকটা। কতজন রে, ওরে বাপরে, এরা তো ঝুন চলে আসছে। ওই দেখো, দেখছো? ওরে বাবারে বাবারে বাবারে, সব দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একটা ছোটটা বাচ্চাটা, আর ওই যে দুইখানা বসে আছে, ওই যে এই যে দুটো বসে আছে, এই যে বাপ রে বাপ। হ্যাঁ এই ঠান্ডার মধ্যেও ওদের কোনো ইসে নেই, এরা তাকিয়ে থাকে। আর কাঞ্চনকন্যা চলে আসলো, এই যে বাবা সব দৌড়াচ্ছে, গরু দৌড়াচ্ছে সব। এই গাড়ির আওয়াজ পেয়েছে আর সব দৌড়ে চলে আসছে। সব ছিল রেল লাইনের ধারে, চলে আসলো কাঞ্চনকন্যা। বাবা আসিস না রে বাবা, ওদিকে। হ্যাঁ ওইটাই। ওরে বাপরে, সেই ব্যাপার। ওরে এবার সে কাজু বাদাম গাছে লাফ দিবে, কাজু বাদাম গাছের থেকে ওইখানে। দেখো হ্যাঁ দেখো, সিমেন্টের বেড়ায় উঠবে, দেখ না কাঠের বেড়া তৈরি করে। ওই দেখো, এই বাবা, এই আরেকটা, ওই দেখো, ওই যে বাস। এর নামই হচ্ছে বানর, তাই না? হ্যাঁ ওরা এখনো লাফালাফি করে বেড়াচ্ছে, ওদের মাও আছে এখানে। সব চলছে। এই দেখো ডুয়ার্সের রাত্রের দৃশ্য, কত কুয়াশা। এই যে ওইখানে খেলা হচ্ছে ব্যাডমিন্টন, এই দেখো কত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে যে মানে বলার মতন না, এত ঠান্ডা, মানে বাইরে তো যাওয়াই যাচ্ছে না একদম। তো আমার ঘরটা খুব গরম, মানে ঠান্ডার দিনে আমার ঘর গরম থাকে, আর যখন নাকি গরমের দিন হয় তখন আমার ঘরটা থাকে হচ্ছে ঠান্ডা। বুঝলে তো? তা ভালোই মানানসই হয়ে গেছে। তা সেই জন্য আমি সেরকম কিছু পরে থাকি না ঘরের মধ্যে। এটা উলেনের, এটা বেশ ভালো, মানে কি বলবো, ভালো সোয়েটারের কাজ করে। তা যাই হোক, আর এইদিকে দেখো যেহেতু খুব ঠান্ডা পড়েছে, তা শঙ্করের মনটা করছে যে পেঁয়াজি খাবো খাবো। তা আমাকে বললো যে একটুখানি পেঁয়াজি করে দাও। তা আমার আর সম্ভব না, বললাম পেঁয়াজি খেতে হলে পরে নিজেকে করে নাও।
তো এই যে শঙ্কর দেখো, এই যে পেঁয়াজি করছে, এই যে পেঁয়াজি ভাজা হয়ে যাক, তারপরে অবশ্যই দেখাবো। শঙ্কর কিন্তু আগে আমাকে অনেক হেল্প করতো, এইখানি কার হেল্প করতে পারে না, এখন সময় পায় না। আমি তো বলি তো, আমি যে শঙ্কর একদম ইচ্ছা করে আগের মতন কিছু করে করে খাওয়াই। ওটাই তো, সত্যি তাই গো। আমার কি হয় বলো তো, এই একঘেয়েমি করতে করতে না এখন আর ভালো লাগে না। আমি তাই আজকে শঙ্করকে বলছিলাম, তা শঙ্কর তাই বললো আগে হলে পরে তো আমি আগে যেরকম ঘরে বাড়িতেই তো মিল ছিল, যখন খুশি যেত, যখন খুশি আসতো। এখন তো আর তা না বলো, এখন তো দোকানে বসেই থাকতে হয় ওকে। তা সেই জন্য আর এখন আটকা হয়ে গেছে বলে আর আমাকে হেল্প করতে পারে না। তাও দেখো মাঝে সাঝে তো করে, তোমাদেরকে তো দেখাই, যখন ও আসে তখন যদি আমার রান্না না হয়ে থাকে ও কিন্তু এসে খুন্তিটা ধরে এতটুকুন করে, ঠিক কি না শঙ্কর? কি জানি, কিছুই তো করতে পারি না। ভাও খাচ্ছে আসলে কি, আমি আমার মুখ থেকে প্রশংসা শুনতে চাচ্ছে। দরকার নেই, আচ্ছা তাহলে নিন্দাই করি শঙ্করের নামে। তোমার মুখ থেকে নিন্দা হবে না, তোমার মুখ থেকে প্রশংসা হবে না। তা শঙ্কর তুমি তাই বলবে, কি হয়েছে, কিছু না করলেও তাই বলবা, তাই না? ও দেখো দেখো, দেখেছো বইয়ের ওপরে কত কনফিডেন্স। আর সে কি বলে জানি, শঙ্কর বাইরে কিরকম ঠান্ডা বলো তো? আমার বাহার বালি না, আমার ঘর বালি আছে। কেন বাহার বালির দরকার আছে নাকি? না একদমই না। নিয়ে আসো তো, নিয়ে আসো, তাহলে অন্তত বাহার বালি আসলে পরে তো অন্তত আমি বিনা পয়সায় তো এই রান্না বান্না গুলো তো করাতে পারবো, তাই কি না বলো বন্ধুরা? রান্না বান্না করে দিবে আর আমি আয়েশ করে খাওয়া দাওয়া করবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু শঙ্কর যদি আরেকজন নিয়ে যাই হোক, শঙ্কর ওটা ভেজে আনুক, তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শঙ্কর এটা কি দিচ্ছ? বিট নুন দিচ্ছি। বিট নুন দিচ্ছ? এই দেখো শঙ্কর করে এনেছে, এই দেখো ফাইনাল লুক কিরকম হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো। এই দেখো কত সুন্দর লাগছে না? আমিও কিন্তু এত সুন্দর, সত্যি কথা বলতে আমি এত সুন্দর পেঁয়াজি করতে পারতাম না, এত সুন্দর শেপ আমার আসে না। এটা খুব সুন্দর হয়েছে, শঙ্কর করেছে বলে আমি বলছি না, তোমরাই বলো সুন্দর হয়েছে কিনা। দেখি একটা হাতে ধরে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু। তা এখন আমি আর শঙ্কর খাবো। তা তোমরা যদি আসো, তোমাদের ইনভাইট রইল, তোমরা যদি আসো অবশ্যই তোমাদেরকে তো আমি প্রমিস করেছি যে মাংস করেও খাওয়াবো, আবার আজকে প্রমিস করছি যে পেঁয়াজি করেও খাওয়াবো। আমি পেঁয়াজি করব না, শঙ্করই পেঁয়াজি করবে। বন্ধুরা আসলে পরে তাহলে তুমি তাদেরকে পেঁয়াজি রান্না করে খাওয়াবা। হ্যাঁ কি হয়েছে, কি বললা? চোখ গরম করে বড় বড় করে আমাদেরকে তাকাচ্ছে। তাই? মিথ্যা কথা বলবো না কিন্তু শঙ্কর। তা চলো এখন আমি আমার ব্লগিং দেখব। এই যে শঙ্কর রেডি করে রেখে দিয়েছে, তা এখন ব্লগিং দেখব। আর এই যে পেঁয়াজি খাবো। বানাতে কত মেহনত লাগে তাই না বলো, কিন্তু খেতে এই দেখো, এই যে প্লেটটা দেখেই বুঝতে পারছো যে একটাও কিন্তু পড়ে নেই, একটাও পড়ে নেই, কি মানে কিছুই নেই, একদম ক্লিন। তা যাই হোক, চেটে পুটে খেয়েছি। হ্যাঁ, আর হচ্ছে কি বলে জানি, এখন আমি করব হচ্ছে পেঁয়াজকলি ভাজা, আর হচ্ছে দুপুরের তরকারি আছে, আর হচ্ছে রুটি করব। তা রুটি, পেঁয়াজকলি ভাজা আর দুপুরের যে একটা সবজি আছে, সেই সবজি দিয়ে আজকে আমাদের দুজনার ডিনার হয়ে যাবে। তা চলো আজকের মতন ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগিং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আর ব্লগিং কিন্তু অবশ্যই পুরোটা দেখো, ঠিক আছে? তা চলো, গুড নাইট। কি বললা? আজকে কুকুরে নামি এখন আমি পেঁয়াজের কলি আর আলু আর তাতে কি দেবা? তাতে দেবো হলো পেঁয়াজ, এক্সট্রা পেঁয়াজটা আছে, পেঁয়াজের ইয়ে করেছিলাম, পেঁয়াজ বেঁচে গেছে, ওটা দিয়ে দিচ্ছি। পুরোটা দেবো? পুরোটা দিবা, ভালো লাগবে তো, দারুণ লাগবে। পেঁয়াজের কলির মধ্যে এই পেঁয়াজ, অসম অসম অসম। না না, এরকম খায়, অনেকে খায়, কোনোদিন করিনি, এই প্রথম হচ্ছে। হলুদ এখানে আছে, হলুদ হলুদ, এই যে হলুদ, हलूद और नमक कहाँ पर है? यहाँ पर है, ये लो, नमक है यहाँ पर। সরিয়ে দিব? Yes, you are right. ভালো করে করো রান্না বান্না, আমি তাহলে আটা মাখি, রুটি প্রস্তুতি করি। না না হলে পরে বায়না নাই, একদম একদম একদম। কাজ করবা না যদি ভালো করে, তাহলে মাইনা কিসের গো? ঠিক ঠিক ঠিক, ফ্রি বলে কিছু নাই।